যাতে আমাদের বাড়িতে কোনো সাধুগুরু বৈষ্ণব না আসে, তার জন্য দেখবেন অনেক বাড়িতে লেখা থাকে কুকুর হইতে সাবধান। রাধে রাধে লেখা থাকে না মা? তাহলে মা কুকুর যে বাড়িতে নেই তা সত্ত্বেও যদি লেখা থাকে কুকুর হইতে সাবধান, তবে আমি ভাবতে পারি যে ভেতরে যারা আছে তারা সবাই কুকুর। বাড়িতে কুকুর না থাকা সত্ত্বেও যদি কুকুর হইতে সাবধান লেখা থাকে, মানেটা তো এটাই দাঁড়ায়। আমরা এমন দুর্ভাগ্য কলির জীব, বলছে গায়া তোকে কুত্তা পালে उसको বাছুর ভুকা, আর সালে के उत्तम खिलाते बाप ना पावे रुखा, घर के बहुरी प्रीत ना पावे चित चौराहे दासी, और धन कली हेरी तमाशा देखे दुख लगे और हासी। গাভী দহন করে যে দুধ, সেই দুধ কিন্তু মা গাভী বাছুর খেতে পারবে না, রাশিয়ান কুকুরকে দিচ্ছে। বাছুরের জন্য কোনো খাবার নেই। আর শালা শালি যখন আসবে, শ্বশুর শাশুড়ি যখন আসবে, তার বেলায় ভালো মন্দ মাছ মাংস মিষ্টি মিষ্টান্ন, আর বাবার বেলায় জন্মদাতা পিতার বেলায় শুধু শুকনো রুটি। রাধে রাধে তারপর যাকে বিবাহ করে এনেছে সেই স্ত্রীর কোনো মর্যাদা নেই, অথচ অন্য স্ত্রীর মর্যাদা আছে। এই কলিযুগটা কেমন জানেন না? এই কলিযুগে যারা দুধ বিক্রি করে তারা কিন্তু সাইকেলে চেপে চেপে সবার বাড়ি দুধ দিয়ে আসতে হয়, কিন্তু যারা মদ বিক্রি করে তারা যদি জঙ্গলে মদের দোকান খুলে রাখে, তবে এই কলিযুগের মানুষ লম্বা লাইন ভিড় করে তার দোকান থেকে মদ কিনে নিয়ে আসে। এর মতো আশ্চর্য পৃথিবীতে হয় না। তো ওনাকে শরবত দিলেন, বাতাস করছেন। বিশ্বা বসু বললেন, আপনি কে? তখন তিনি বললেন, আমি অনেক দূর থেকে এসেছি, জঙ্গলের রাস্তা হারিয়ে ফেলেছি। বিশ্বা বসু বললেন, তাহলে আপনার যতদিন ইচ্ছা আপনি এখানে থাকতে পারেন, বিশ্রাম নিতে পারেন। তখন বিদ্যাপতি মনে মনে ভাবছে, আমি নীলমাধবের সন্ধান দিতে গেলে তো আগে তো আমাকে বেঁচে থাকতে হবে, আর আমি তো খুব ক্লান্ত হয়ে গেছি, 2-3 দিন এখানে থেকেই যাই। এবার একদিন আছে, 2 দিন আছে, আর 3 দিনের মাথায় বিদ্যাপতির ঘুম আসছে না। কেন? মনে মনে ভাবছে, আমি তো এখানে নীলমাধবের সন্ধান নিতে এসেছি, আমি তো ঘুমাতে আসিনি, আমি তো নীলমাধবের সন্ধান নিতে এসেছি। এবং স্পর্শ করছে, ঘুম আসছে না। আর হঠাৎ যেন তার কর্ণে একটা কথা ভেসে উঠলো। বিশ্বা বসু বলে উঠলো, মা ললিতা, আমি নীলমাধবের পূজা করতে যাচ্ছি। তখন বিদ্যাপতি ভাবছে, নীলমাধবের কথা বললো না? তারপরে আবার বলছে, না না, আমি তো সবসময় নীলমাধব 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 করছি, হয়তো আমার ভুল শোনা পড়েছে। ঘুমের ঘরে শুনেছো তো মা? ঠিক ভেবে উঠতে পারছে না, ঠিক কি বেঠিক কিছু বুঝতে পারছে না। ভাবছে তাহলে কালকে থাকবো, আর কালকে যদি কথাটা বলে তবে আমি বুঝে নেব যে সত্যি নীলমাধবের খবর জানে। আবারও পরের দিন আছে, আবার পরের দিন বিশ্বা বসু উঠে বলল, মা ললিতা, আমি নীলমাধবকে পূজা করতে চললাম, ঘরের অতিথির যেন কোনো সেবা শুশ্রূষায় যদি কোনো ত্রুটি না হয়, এই বলেই চলে গেলেন। তখন বিদ্যাপতি ভাবছে, হ্যাঁ আমি কাল শুনিনি, হ্যাঁ আমি নীলমাধবের কথা শুনেছি, নীলমাধবের কথা শুনেছি। তাহলে আমার নীলমাধবের সন্ধান জানতে গেলে আগে যে আমাকে ললিতাকে বিবাহ করতে হবে, আর ললিতাকে বিবাহ করলে আমি একটা অধিকার পাবো। তাই পরের দিন বিশ্বা বসুর কাছে গিয়ে দাঁড়িয়েছে। বিশ্বা বসু বলছেন, হে আর্য পুত্র, হে ব্রাহ্মণ পুত্র, আপনি আমার গৃহে আছেন, আমার যে কি আনন্দ হচ্ছে, তা আপনার সেবায় কোনো ত্রুটি হচ্ছে না তো? তখন বিদ্যাপতি বললেন, না, তবে একটা কথা আপনার সঙ্গে বলার ছিল। তখন বলছে, বলুন। বিশ্বা বসু বলছে, বলুন। বলে, আমি আপনার কন্যা ললিতাকে বিবাহ করতে চাই। যেই না আমার কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে বিশ্বা বসুর মনটা লাফিয়ে উঠেছে আনন্দে। বলেন, এ তো আমার সৌভাগ্য যে একটা আর্যপুত্র ব্রাহ্মণ আমার মেয়েকে বিবাহ করবে। আমি কালই আপনার সঙ্গে আমার মেয়ের বিবাহ দেব। তো বলে দিলেন। পরের দিন ললিতার সঙ্গে বিদ্যাপতির বিবাহ হয়ে গেল। তা একদিন না বিদ্যাপতি প্রসাদ পেতে বসে, আর ললিতাকে জিজ্ঞাসা করছে, মানে স্ত্রীকে জিজ্ঞাসা করছে, ললিতা, এটা কার প্রসাদ, কোন দেবতার প্রসাদ? তখন ললিতার মুখ ফসকে বলে ফেললো যে এটা নীলমাধবের প্রসাদ। যেই না বলেছে নীলমাধবের প্রসাদ, তখন বিদ্যাপতি বলছে যে, ললিতা, তবে আমি কি একবার নীলমাধবকে দর্শন করতে পারি? তখন ললিতা বলল, স্বামী, আপনি অমন কথা বলবেন
আমার বাবার আরাধ্য দেবতাকে কেউ কেউ তাকে দেখতে যায় না। আমার বাবা আরাধ্য দেবতা আমার বাবা নীলমাধবকে কাউকে দেখতে দেয় না, আমি তার কন্যা আমাকেও দেখতে দেয় না। যেই না বলেছি তখন বিদ্যাপতি বলল, তাহলে আমি নীলমাধবকে না দেখতে পেলে আমি এগিয়ে জন্মগ্রহণ করব না। এই বলে প্রসাদকে প্রণাম করে উঠে চলে গেলে ললিতা বলল, স্বামী আপনি এমন করবেন না স্বামী। কিন্তু কোনো কথা শুনলেন না। 3 দিন না খাওয়া। একদিন ললিতা বিশ্বাবসুর কাছে এসে দাঁড়িয়েছে, মুখ শুকিয়ে গেছে। বিদ্যাপতি বিশ্বাবসু বলছে, কি রে মা, ভালো করে খাওয়াটাও করিস, তোর মুখ শুকিয়ে গেছে, কি হয়েছে? তখন ললিতা বলছে, বাবা বলো আমি কার মর্যাদা রাখবো, তোমার মর্যাদা রাখবো না স্বামীর মর্যাদা রাখবো? মেয়েকে দুহিতা বলা হয়। মেয়েকে দুহিতা বলা হয়, যিনি দুটো কোলের হিত করে তাকে বলা হয় দুহিতা। বলছে, বাবা আমি তোমার মর্যাদা রাখবো না স্বামীর মর্যাদা রাখবো? বিশ্বাবসু বললেন, তোকে যেহেতু বিবাহ দিয়ে দিয়েছি, আজ থেকে তুই স্বামীর মর্যাদা রাখবি। ললিতা বলল, বাবা তাহলে তাই যদি হয়, আমার স্বামী তোমার নীলমাধবকে দেখতে চেয়েছে, যদি নীলমাধবকে না দর্শন করতে পারে তবে জল পর্যন্ত গ্রহণ করবে না। আর আমি তার স্ত্রী, তিনি যদি না জল গ্রহণ করে তবে আমিও জল গ্রহণ করব না। মা বিশ্বাবসু উপরে বসেছিল, সঙ্গে সঙ্গে বাটিতে খেয়ে পড়লো। নীলমাধব গিরিধারী, তাহলে এটাই কি তোমার ইচ্ছা? নীলমাধব, আচ্ছা ঠিক আছে, জামাইকে গিয়ে বলে দিও যে আমি নীলমাধবকে দর্শন করাতে নিয়ে যাব, তবে শর্ত আছে। কি শর্ত আছে? না, আমি নিয়ে যাওয়ার সময় আমি জামাইয়ের চোখে কাপড় বেঁধে নিয়ে যাব, যাতে দ্বিতীয়বার না জামাই আবার ওখানে যেতে পারে। যেন ললিতা এসে স্বামীকে সব কথা খুলে বলেন, বিদ্যাপতির মনে আর আনন্দ নেই। কেন? যদি আমি রাস্তাতে ছিলাম তবে আমি আবার দ্বিতীয়বার কি করে যাব? তখন ললিতা বলল, স্বামী আপনার মনে আনন্দ নেই কেন? তখন বিদ্যাপতি বলছে, ললিতা, তখন বিদ্যাপতি ললিতাকে সব কথা খুলে বললেন। তখন ললিতা বলল, স্বামী আপনার চিন্তা নেই, আমি সর্ষের দানা আপনার ওই কাপড়ে বেঁধে দেব, আর আপনি যখন যাবেন ওই সর্ষের দানা পড়তে পড়তে যাবে, আর আপনি যখন আবার চলে আসবেন, আবার যখন পড়ে যাবেন। মাফ করবেন, যেনারা আপনাদের এই ভক্তি কথা শ্রবণ করছেন, একটি কথা বলতে ভুলে গেছি। আমি আপনার সর্ষের দানা বেঁধে দেব। তখন বিদ্যাপতি ভাবলেন, না, স্ত্রী আমার বেশ বুদ্ধিমতী। তা এই যে মা রাজা ইন্দ্রদুম্ন, এই ইন্দ্রদুম্ন কে ছিল বলুন তো মা? পূর্বজন্মে তিনি সত্যযুগে ইন্দ্রদুম্ন রাজা ছিলেন। একদিন পূজা করতে বসেছে, আর পূজা করতে বসে উনি পূজা করতে বসেছে, আর এমন সময় অগস্ত্য ঋষি এসে 3 বার বললেন, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষা দাও। তখন ইন্দ্রদুম্ন রাজা পূজা করতে বসেছে, ভাবছে তাহলে আগে পূজাটা শেষ করি, তারপরে ওনাকে ভিক্ষা দেব। আর এখানেই অপরাধ হয়ে গেছে। আপনার বাড়িতে যদি কোনো সাধু গুরু বৈষ্ণব আসে, তবে আপনাকে পূজা ছেড়ে দিয়ে আগে ভক্ত মর্যাদা রক্ষা করতে হবে। যেই না ভাবলেন আগে পূজাটা শেষ করি, আর এর মধ্যে অগস্ত্য ঋষি অভিশাপ দিয়ে দিল, যাও তুমি হাতে হয়ে জন্মগ্রহণ করো। গজের মতো স্তব্ধ দেখিয়া রাজারে গজ অভিশাপ দিল ঋষি বরে, তুমি হাতি হয়ে জন্মগ্রহণ করো। এই বলে যখন চলে আসছে, তখন সেই হাতে ইন্দ্রদুম্ন রাজার চরণ ধরে, তখন সেই ইন্দ্রদুম্ন রাজা অগস্ত্য ঋষির চরণটা ধরে কাঁদছে যে আপনি আমায় ক্ষমা করে দিন, আমি কি করে উদ্ধার হব? তখন অগস্ত্য ঋষি অভিশাপ দিয়েছিল
তখন অগস্ত্য ঋষি আশীর্বাদ করেছিল যে আমি তোমাকে যেমন অভিশাপ দিয়েছি আশীর্বাদ করছি তোমার কখনো কৃষ্ণ ভক্তি নষ্ট হবে না। তো সেই রাজা ইন্দ্রদ্যুম্ন হাতি হয়ে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তার কৃষ্ণ ভক্তিটা নষ্ট হয়নি। শাস্ত্রে বলছে পূর্বজন্মে যদি থাকে সুকৃতি সঞ্চয়, ইহজন্মে হয় তবে বৈষ্ণব উপার্জন। তো সেই হাতি কারোর ক্ষতি করে না। তো একদিন উনি যখন জলে নেমে জল পান করছেন, তখন সেই হাতি যেই জল খাবে বলে জলে নেমেছে, তখন একটা কুমির এসে সেই হাতির পাটাকে ধরেছে। হাতি কিছুতেই ছাড়াতে পারে না। এখানে আপনাদের মনে একটা প্রশ্ন উঠতে পারে যে হাতির শক্তি তো বেশি, তবে কুমিরের কাছ থেকে হাতি কেন পা ছাড়াতে পারছে না? বলছে ডাঙায় হাতির শক্তি বেশি, কিন্তু জলে কুমিরের শক্তি বেশি। জলে কুমিরের শক্তি বেশি বেড়ে যায়। তো যখন কামড়া ধরে রেখেছে হাতির পা, তখন হাতি ভেবে নিয়েছে যে আমার মৃত্যু অনিবার্য। তা শেষকালে একবার গোবিন্দকে ডেকেই নি। তখন ওই জলে পদ্ম ফুল থাকে না, ওই সুরে করে একটা পদ্ম ফুল নিয়ে ভগবান কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার জীবন দুয়ারে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার জীবন দুয়ারে কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্ব চরাচর মাঝে,
আমায় বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে বলো না তার নাম ভুলিতে কি পারি 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 কৃষ্ণ তুমি আমায় রক্ষা করো। লক্ষ্মী দেবী বলছে ঠাকুর তুমি কি নিষ্ঠুর, তোমার ভক্ত এত করে তোমায় ডাকছে তুমি তাকে রক্ষা করছো না। তখন ভগবান বলল লক্ষ্মী সময় আসলে আমি অবশ্যই রক্ষা করব। গরুকে ডেকেছে, গরু চলো ওই পুষ্করিণীতে আমাকে এক্ষুনি নিয়ে চলো। তখন গরুর মনে মনে ভাবছে ভগবান আমাকে ছেড়ে একটু চলতে পারে না, একটু চলতে পারে, কিন্তু যে মা ভগবান অন্তর্যামী আমি বুঝতে পেরেছে। মনে মনে বলছে গরু তোমার অহংকার হয়েছে। তা বলছে গরু শোনো আমি তোমার পিঠে আঙুলটা হাতটা রাখলাম তুমি একটু উড়ো দেখে। কিন্তু গরু তখন আর উঠতে পারছে না। তখন গরু স্বীকার করলো যে প্রভু সব আপনার কৃপায় হয়। তখন ভগবান বললেন যে গরু তুমি আমাকে চালিয়ে নিয়ে যাও না, আমি তোমাকে তোমার দ্বারা চালিয়ে নিয়ে যাই বলে তুমি আমাকে নিয়ে যাও। আমি মূর্খ দীপান্বিত, আমি কিছু জানি না, আমি ভক্তিহীন জ্ঞানহীন শিশু। আর আপনাদের মতো ভক্তের সামনে কি করে ভগবানের কথা আমি বলতে পারবো? তিনি আমাকে দিয়ে বলাচ্ছেন বলেই আমি আপনাদের মতো ভক্তদের সামনে বলতে পারছি। 5 মিনিট আগেই দাদু নাতির সঙ্গে কত গল্প করছিল। তারপর যখন পরমাত্মাটা উড়ে চলে গেছে তখন নাতি এসে বলছে দাদু ও দাদু, দাদুর ক্ষমতা নেই নাতির ডাকের সাড়া দেওয়ার। বলছে দাদু বলে নাও, সেটাও ক্ষমতা নেই যে নাতিকে কোলে নেবে। কেন? তার ভিতর যে পরমাত্মাটা ছিল সেটাই তো চলে গেছে, দাদুর আর ক্ষমতা নাই। তো গরু নিয়ে এসেছে, তখন ভগবান সুদর্শন চক্রকে আহ্বান করে ওই কুমিরের গলাটাকে কেটে দিয়েছে। এবার যেই ভগবান ফিরে এসেছে লক্ষ্মী দেবী বলছে প্রভু আপনার কেমন বিচার? কুমিরটা পাপী, সেই কুমিরটা আগে বৈকুণ্ঠে স্থান পেল, তারপরে হাতে স্থান পেল। তখন ভগবান বলছে লক্ষ্মী দেবী আমি যে বলেছি যে আমাকে যে ডাকে সে আমাকে অনেক দেরিতে পায়, কিন্তু যে আমার ভক্তের চরণ ধরে রাখে সে অনায়াসে আমার চরণ পেয়ে যায়। তা হাতের পাটা ধরে রেখেছিল কুমির, তাই কুমির আগে স্বর্গ প্রাপ্ত হয়েছে। তাহলে আমরা জানা হয়ে গেল যে হাতির আগে জন্মেছিল ইন্দ্রদুম্ন রাজা। এবারে জানবো যে কুমিরটা আগের জন্মে কে ছিল, কি কারণে কুমির হয়ে জন্মগ্রহণ করেছে। ইনি গন্ধর্ব রাজা, এনার নামটা বিচিত্র, নামটাই শুনে সবার হাসি পায়। এনার নামটা হচ্ছে হুহু। তা হুহুর একটা স্বভাব ছিল কি জানেন তোমরা? জলে যদি কোনো সাধু বৈষ্ণব স্নান করতে আসতো ও জলের তলায় ডুব মেরে ওই সাধু বৈষ্ণবের পা ধরে টান পড়ে যেত জলের নিচে। কিন্তু সে বাচ্চা বলে তাকে সবাই ক্ষমা করত। কিন্তু দিনের পর দিন তার এই স্বভাব বৃদ্ধি হতে লাগলো। একদিন দেবল ঋষি স্নান করতে এসেছিল, আর দেবল ঋষির চরণ ধরে যখন টেনেছে দেবল ঋষি অভিশাপ দিয়েছিল তুমি কুমির হয়ে জন্মগ্রহণ করবে। তখন হুহু বলল উদ্ধার হবো কি করে, আপনি আমায় কৃপা করুন। দেবল ঋষি বলছে তুমি তোমার এই স্বভাবে তারাই উদ্ধার হবে। কেন না তুমি সবার পা ধরে টানতে 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 কুমির হয়ে একদিন তুমি ভক্তের পা ধরে টানবে, আর যেদিন তুমি ভক্তের পা ধরে টানবে নিতাই গৌর হরি বলে বলে তুমি ভক্তের কৃপা পেয়ে যাবে। এবার আঁচলে সর্ষের দানা বেঁধে দেবে। তখন বিদ্যাপতি ভাবলো যাক আমার স্ত্রী বেশ বুদ্ধিমতী,
এই দেখুন মা, বিবাহের সময় মেয়েদের হাতে কাজল লতা দেওয়া থাকে আর ছেলেদের হাতে কি দেওয়া থাকে আমি জানি না, আপনারা বলুন। জাতি, জাতি থাকে। তা কেন বলুন তো মা মেয়েদের হাতে কাজল লতা দেওয়া থাকে? না দেখবেন না কাজলটা ভেতরে থাকে, তো বলছে যে নারী স্ত্রীর সমস্ত কষ্ট দুঃখ ভেতরে রেখে যে স্বামীকে পরমাত্মার কাছে নিয়ে যায় তিনিই প্রকৃত পত্নী। সহধর্মিণী কাকে বলে? যিনি স্বামী ধর্মে সহায় করে তিনি সহধর্মিণী। যিনি স্বামীকে ভজনের পথে এগিয়ে দেয় তিনি হচ্ছেন পত্নী, আর তিনি হচ্ছেন পত্নী, আর যিনি স্বামীকে নরকে নিয়ে যায় তিনি হলেন পেতনী। এবার আপনারা বলুন কার কার ঘরে পেতনী আছে? একটু হাত তুলুন। কার কার ঘরে পেতনী আছে? আপনারা তুলেছেন আর পেছনের গুলো তুলতে পারছে না কেন? পাশেই সব পেতনী গুলো বসে আছে, বললেই এক্ষুনি কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে যাবে, তাই আর বলা যাচ্ছে না। তা মা বলছে দেখবেন না মা বাবা শিবের বুকের উপরে কিন্তু মা কালী পা দিয়ে আছে, তাহলে নিচেরটা পতি উপরেরটা সতী, বুকে পা দিয়ে সতী হয়েছে। তাহলে আপনারা যেন মা ভাববেন না যদি কালী বুকে পা দিয়ে সতী হয় তবে আমরাও একটু চেষ্টা করে দেখব, আপনারা যেন ভাববেন না। কারণ মা এই নারীর জন্যই কিন্তু কেউ স্বর্গে উঠতে পারে, কেউ পাতালে যেতে পারে, কেউ উপরে যেতে পারে, কেউ নিচে যেতে পারে, কেউ স্বর্গে যেতে পারে, কেউ নরকে যেতে পারে। কারণ যে নারীর জন্য যে কন্যা কেঁদে গেছিলেন বিল্লমঙ্গল, যে কন্যা কেঁদে গিয়েছিলেন বিল্লমঙ্গল, তাহলে তাকে এক ধাক্কায় সঠিক পথে পাঠিয়ে দিয়েছিল চিন্তামণি। এই নারীদের মা এমন একটা পাওয়ার আছে না, সে যত স্ট্রঙ্গার পুরুষ হোক না কেন তাকে ঠিক পথ ধরিয়ে দেবে। দেখবেন ভগবান মহিলা নিয়ে দাঁড়িয়ে আছে, কেন? তুমি তো ভগবান, তুমি একা দাঁড়িয়ে থাকতে পারো না? তুমি এত লেডিস ভালোবাসো কেন? হ্যাঁ, শুধু তাই নয়, তিনি রাধারানীর বান ভাঙাবার জন্য তিনি রাধারানীর পায়ে ধরেছিল, তারপরেও যখন ওখানে রাধারানীর পায়ে প্রণাম করেছিল, কেন? তিনি তো বলতে পারতেন যে রাধে আমি তোমার মতো মহিলার ধার ধারি না, আমি তোমাকে তৈরি করেছি, আরো ডজন খানিক তৈরি করে নিচ্ছে, কিন্তু বলতে পারতেন, কিন্তু তিনি বলেননি। ইনি শুধু একা নয়, আর একজন ওই যে মহাদেব, ইনি আবার এক ডোজে একটু বেশি করে দেখিয়েছেন। যদিও এরা সারাটা জীবন বুকের ওপর পা তুলে দিয়ে আছে মা কালী, তা শীতটা একটু বলতে পারতো যে কালী বুকের হাড়গুলো না বড্ড ব্যথা করছে, একটু সরে যাও, জিরিয়ে নেই। তিনি তো বলতে পারতেন, কিন্তু তিনি কি বলতে পেরেছিলেন? বলতে পারেননি। কারণ নারী দুর্গা, নারী কালী, নারী আবার হয় ফুটালি, নারীর পায়ে দেয় অঞ্জলি স্বয়ং কৃষ্ণ গুণাধার। নারী একবার হলে বক্র, মাথায় ঘুরবে কালের চক্র, চক্রধারীর পক্ষে চক্র হাতে রাখা। মেয়েরা যদি একবার বেঁকে বসে, বাপরে বাপ, তাহলে জাতি সমাজ নীতি তাহলে সব জায়গায় ড্যামেজ হয়ে যাবে। এই যে মা অনেক বাবার আছেন, দাদা ভাইরা আছেন, সার্ভিস করেন, তো আপনি আপনার স্ত্রীকে এখন বিশ্বাস করেন, তো আপনি আপনার কাজ করেন, বাড়ি গিয়ে বলেন গিন্নি খুব জল তেষ্টা পেয়েছে, এক গ্লাস জল দাও তো। এখন মানে ওই যে কড়া করে উচ্ছে বেগুন ধান গাছ মারবার জন্য যে ঔষধ না মা, ওই চোখের আড়ালে দু ফোঁটা মেরে দিল, জানলেন না, খেয়ে নিলেন। কিছুক্ষণ পর কি শুরু হয়ে যাবে মা? কিছুক্ষণ পর ব্রেক ড্যান্স শুরু হয়ে যাবে। তাহলে নারীর ভূমিকা কোথায় নেই? এক ঝলক আনন্দের তরে পিতা ত্যাগ করিল মোরে, সেদিন যদি নারী না রাখতেন গর্ভে ধরে, কেমন করে জন্ম নিতাম এই সুন্দর ভুবনে। নারীর কথা বলতে গেলে মায়ের কথা আসে চলে, মায়ের কোলের সেই ছোট্ট ছেলে, বিশ্বের মালিক সেই কৃষ্ণ বুদ্ধ যিশু গৌর, এরা তো সবাই মায়ের কোলের শিশু। দেবের দেব মহাদেব নারীর চরণ তলে, নারী ছিল বেহুলা সতী, অসুরিয়া মালাবতী, বাঁচাইল মরাপতি, শাস্ত্রে প্রমাণ। ভারতবর্ষের এমন কোন স্ট্রঙ্গার পুরুষের পক্ষে সম্ভব ছিল জমের মুখে ছাই দিয়ে স্বামী সত্যবামকে ফিরিয়ে আনবে? জমের মুখে ছাই দিয়ে স্বামী লক্ষিন্দরকে ফিরিয়ে আনবে?
ভারতবর্ষের নারীদের টেম্পারটাই আলাদা, এদের সচিত টেম্পারটাই আলাদা। এরাই পারে জমের মুখে ছাই দিয়ে স্বামীকে সংকট মুহূর্ত থেকে বাঁচাতে। দেখেছেন দুর্গা পূজার 9 দিন আগে মহালয়া হয়, সেদিন অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। সেদিন এই নারী যুদ্ধ করে রাখে দেবতাদের মান। তবে নারীর ভূমিকা কোথায় নেই, কিন্তু সেই নারী যদি সামান্য পথভ্রষ্ট হয় তাদেরকে আমরা বলি কুলোটা, দুশ্চরিত্র। কারণ ভারতবর্ষটা তোমার পুরুষ শাসিত সমাজ, এরা নারীর অগ্রাধিকার সহ্য করতে পারে না, মেনে নিতে পারে না। তাই নারীরা যদি সামান্য পথভ্রষ্ট হয় এদেরকে বলে কুলোটা, দুশ্চরিত্র। এই জন্য আমার বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, তার অর্ধেক করিয়াছে নারী, তার অর্ধেক করিয়াছে না নরকুণ্ড বলিয়া তোমা করে নারী হো জ্ঞান। তারে বলে দাও আজই পাপ নারী নহে সে যে পুরুষ শয়তান। তিনি আরো বলেছেন, নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা সপ্ত হইল গান। তাজমহলের পাষাণ দেখেছো, দেখনি তাহার প্রাণ, অন্তরে তার মমতাজি নারী বাহিরেতে সাজা। ভেবেছ নর নারী শুধু মেটাই কামের ক্ষুধা? না না, তুমি দিলেই একটু প্রেমের অর্ঘ, সেনা দিত তোমায় সুধা। নারী না অরি, অরি মানে শত্রু। না না, নারী আমাদের শত্রু নয়, ভজনার গুরু, সাধনার গুরু। আর যদি মনে করি পরের সামগ্রী তাহলে সব জায়গায় নেই, যদি মনে করি শক্তি তাহলে উত্থান আছে, কোনো জায়গায় পতন নেই। আপনি মহাভারতটাই খুলে দেখুন না, সব বড় বড় ডিপার্টমেন্ট ধরে আছে, অথচ সব কটা কুলোটা দুশ্চরিত্রার সন্তান। এক একটা করে বলে যাই, স্বর্গের পতিতাই হিতাচির পুত্র হইল মহাবীর দ্রোণ, কুমারীর পুত্র বিশ্ব পূজ্য কৃষ্ণ দ্বৈপায়ন, কানের পুত্র কর্ণ হইল দানবীর মহারথী, সর্বজ্ঞ হইতে গঙ্গা শিবেরে পেলেন পতি। শান্তনু রাজা নিবেদিলা প্রেম পুনঃ গঙ্গায়, তাদের পুত্র অমর ভীষ্ম কৃষ্ণ প্রণামে যায়। আর মুনি শুনি কানে সত্যবাম যে জারত জবলা শিশু, আর বিস্ময়কর জন্মে যাহা মহাপ্রেমী যে যিশু। মহাভারতের যে যিনি সবচেয়ে বড় অস্ত্রগুরু দ্রোণাচার্য, এনার উপর আর কোনো অস্ত্রগুরু ছিল না। এনার মা তো ছিলেন স্বর্গের পতিতা, তবে এনার মাকে বলবেন কুলোটা, এনার মাকে বলবেন দুশ্চরিত্র। তারপর মৎস্যগন্ধা অর্থাৎ সত্যবতী যখন কুমারী ছিল, তার গর্ভ থেকে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের জন্ম হয়েছিল। তাহলে তাকে বলবেন, তার মাকে বলবেন যে কুলোটা, এই ছেলেটাকে বলবেন দুশ্চরিত্রের ছেলে। দেখেছেন কত বড় বড় ডিপার্টমেন্ট ধরে রেখেছে। তারপর মহাভারতে যিনি সবচেয়ে বড় দানী ব্যক্তি দাতা কর্ণ, এনার উপরে আর কোনো দানী ব্যক্তি নেই। এনার মাকে বলবেন কুলোটা, এনার মাকে বলবেন দুশ্চরিত্র। দেখেছেন কত বড় বড় ডিপার্টমেন্ট ধরে রেখে দিয়েছে। তাহলে গঙ্গা প্রথমে মহাদেবকে সতী রূপে বরণ করেছিল, তারপর শান্তনু রাজার সঙ্গে বিবাহ হয়েছিল। এক নারী যখন এক পুরুষে মন দেয় তখন তাকে বলা হয় সতী। এক নারী যখন দুই পুরুষে মন দেয় তখন তাকে বলা হয় দ্বিচারিণী। এক নারী যখন তিন পুরুষে মন দেয় তখন তাকে বলা হয় ধর্ষিতা। এক নারী যখন চার পুরুষে মন দেয় তখন তাকে বলা হয় শৈরিণী। এক নারী যখন পাঁচ পুরুষে মন দেয় তখন তাকে বলা হয় পতিতা। তবে দ্রৌপদী তো ৫-৫টা স্বামী বিবাহ করেছিল, তবে সেখানে সতী হলো বড় লোক বাড়ির বউ বলে। ঠিক বুঝতে পেরেছে, আসলে দ্রৌপদী তো কারোর গর্ভের সন্তান নয়, আগুন থেকে জন্মগ্রহণ করেছে। আর এই পঞ্চ পাণ্ডব এরা তো ক্ষিতি অব তেজ মরুদ বোম, এ তো কোনো মানুষের পুত্র নয়। কুন্তী তো দেবতাদের কাছ থেকে সাধনা করে এই তিনটে পুত্র লাভ করেছিল, আর মাদ্রীয় দেবতাদের কাছে সাধনা করে এই দুটো পুত্র লাভ করেছিল। তাহলে যিনি মুনিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুনি সত্যকা, যিনি জারম্ভর গর্ভে জন্মগ্রহণ করেছিল, এনার মাকে বলবেন কুলোটা, এনার মাকে বলবেন দুশ্চরিত্রা।
তারপর যিনি খ্রিস্টান ধর্মের শাসক পালক যীশু খ্রিস্ট, এনার মাকে বলবেন কুলোটা, এনার মাকে বলবেন দুশ্চরিত্রা। তাহলে দেখেছেন নারীরা যেটা পারবে, যদি একটা নারী মনে করে, একটা মা যদি মনে করে আমি আমার সংসারটাকে কৃষ্ণ ভক্তি সংসার করব, তবে সেই মা কিন্তু পারে। আর সেই মা যদি মনে করে আমি আমার সংসারটাকে অতলে তলিয়ে দেব, তবে সেই মা কিন্তু পারে। কারণ আজ মায়ের ভুলের জন্য কিন্তু সন্তানের জীবন আসে, আবার সন্তানের জীবন চলে যায়।